আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি লাচ্ছা সেমাই দিয়ে একদমই নতুন আর ইউনিক একটা রেসিপি শেয়ার করব। সামনে আসছে কিন্তু ঈদুল আজহা। এই ঈদে কিন্তু আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু একদমই ইউনিক একটা রেসিপিটা তৈরি করতে লাগবে খুবই সামান্য কিছু উপকরণ, আর এটা খেতে হয় দারুণ মজার। এখন আমি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি লাচ্ছা সেমাই। এটা তৈরি করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই লাচ্ছা সেমাইটা ব্যবহার করতে হবে। আর আমি কিন্তু এইগুলো একটু মোটা লাচ্ছা সেমাই নিয়েছি। এখানে যদি আপনারা বনফুলের সেমাইটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই ডেজার্টের টেস্টটা সেরকম একটা ভালো আসবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পরিমাণ আটা, আর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই বেকিং পাউডার আর আটাটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপরে এগুলো আমি সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নেব। সব সময় তো একই রকম সেমাই খেতে কারোই ভালো লাগে না। আমি ট্রাই করেছি একটু ডিফারেন্টভাবে একটা রেসিপি ট্রাই করার। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ইউনিক লাগবে। প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি এখানে নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে একটা ডো মাখিয়ে নিব। এই ডেজার্টটা তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। আর এটা বানানো কিন্তু খুব কঠিন কোনো কাজ না। আমি খুব সহজভাবে আর একটু নতুন ধরনের রেসিপি ট্রাই করে থাকি, আর সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন। দেখেন আমি এরকম আঠালো করে মাখিয়ে নিলাম। এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে এগুলোকে আমি শেপ দিয়ে দিব। আমি আজকে এগুলোকে 4 কোণা শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা যদি চান গোল করে কিন্তু বানিয়ে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারবেন। দেখেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক বেশি মোটা করে বানানো যাবে না, একটু পাতলাও না আবার একদম বেশি মোটাও না, এরকম করে আপনাকে বানিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন। সবগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে খুব বেশি পরিমাণ তেল না দিলেও কিন্তু হবে, এটা ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। আর চুলোর আঁচটা কমিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, যেন এগুলো ফুলে ওঠে সেই সুযোগটা দিতে হবে। আর চুলোর আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এগুলোতে বেকিং পাউডার ব্যবহার করার কারণে কিন্তু খুব সুন্দর মতো ফুলে উঠবে। আর এটা যদি ফুলে না ওঠে তাহলে কিন্তু ভিতরে শিরা ঢুকবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এই জন্য আপনাকে বুঝে শুনে এগুলোকে খুব সাবধানে ভেজে নিতে হবে, যেন একদম বেশি শক্ত হয়ে না যায় আর এটা যেন খুব সুন্দর মতো ফুলে ওঠে। একটা সাইডে যখন হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসবে তারপরে উল্টিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নেই। একটু সময় নিয়ে একদম গোল্ডেন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু খুব সুন্দর কালার হয়ে গেছে। দেখেন ভাজতে ভাজতে এরকম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এপাশ ওপাশ বারবার উল্টিয়ে দিতে হবে যেন কোনো সাইডে আবার পুড়ে না যায়, এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে এখন আমি এগুলোকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে, যদিও এগুলোর মধ্যে কিন্তু সেরকম একটা তেল ঢুকবে না। আপনারা কিন্তু সেমাই দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খেতে পারেন। সব সময় একই রকম দুধে ভেজানো সেমাই খেতে কিন্তু কারোই ভালো লাগে না, বিশেষ করে আমার তো ভালোই লাগে না। আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল। দুধটা যখন এরকম বরফ চলে আসবে এটাকে একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে আমার পছন্দ মতো অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে কিন্তু কোনো ধরনের এক্সট্রা চিনি ব্যবহার করছি না। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছিলাম, এতে করে কিন্তু খুব ভালো পরিমাণ মিষ্টি হয়েছিল। আপনাদের বাসায় যদি কনডেন্স মিল্কটা না থাকে তাহলে কিন্তু আপনারা দুধটাকে
20 মিনিট মতো জাল করে ঘন করে নেবেন। তারপর আপনাদের স্বাদ মতো চিনি এখানে অ্যাড করে দিবেন। তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এই দুধটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সব মিলিয়ে রান্না করে নিয়েছি। এতে করে কিন্তু খুব সুন্দর মতো এটা ঘন হয়ে গেছে, আর এর টেস্টও কিন্তু খুব ভালো হয়েছিল। ডেজার্ট যদি আপনারা মজার খেতে চান তাহলে আপনাকে এভাবে দুধ খুব মজার করে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ডানো যে ক্রিমটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন, তাহলে কিন্তু আরও মজার হয়। এই গরম দুধের মধ্যেও কিন্তু সেমাইয়ের যে খাবারগুলো আমি ভেজে রাখলাম সেগুলো দিয়ে আপনারা 10 মিনিট রান্না করে নিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর মতো একদম সফট হয়ে যাবে ডেজার্টটা। আর আমি এখানে এখন সবগুলোকে সাজিয়ে নিচ্ছি। তারপরে আমি এর উপরে যে গরম দুধগুলো দিয়ে দিব, ঘন করে নেওয়া দুধগুলো। সব সময় তো একই রকম খাবার খেতে ভালো লাগে না, আমি চেষ্টা করি একটু নিত্য নতুন রেসিপি ট্রাই করার, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার। এটার উপরে আমি গরম দুধগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি 3 থেকে 4 ঘন্টা এটাকে ঢেকে রেখে দিব। তারপরে কিন্তু এগুলো একদম সফট হয়ে যাবে। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। দেখেন 4 থেকে 5 ঘন্টা পরের অবস্থা একদম কিন্তু নরম হয়ে গেছে। ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কতটা সফট হয়েছে, আর এটা খেতে কিন্তু দারুণ মজার। আর লাচ্ছা সেমাই তো খেতে এমনিতেই মজার, আর এইভাবে যদি আপনি মজা করে তৈরি করেন তাহলে এটার টেস্ট কিন্তু আরও বহু গুণ বেড়ে যায়। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার রেসিপিটা পুরোটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।